এই যে আলিফ, সাইফুল ইসলাম আলিফ ভাই, এর যে জবাই করে মারা হয়েছে, শহীদ, ওনার লাশটা বিনা গোসলে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। কেন জানেন? শহীদ যারা হয় এদের লাশগুলো গোসল দিতে হয় না। কেন? কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে, গলা নিয়ে, বুক নিয়ে আল্লাহর সামনে উঠবে, নবীরা তাদের দিকে তাকায় থাকবে, গর্ব করবে সবাই যে শহীদ হেঁটে যাচ্ছে, শহীদ যাচ্ছে, শহীদ যাচ্ছে। সুবহানাল্লাহ। নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, 82 বছরের বুড়া মানুষ এখানে বসে আছেন, 46 বছরের মধ্যবয়স্ক আছেন, 22 বছরের যুবক এখানে বসে আছে, হাজার হাজার মানুষ। নামাজ পড়াটাকে আমরা ফরজ মনে করি, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সাথে জিহাদ করা ফরজ। শাহাদাতের তামান্না আজকে পর্যন্ত কলিজার মধ্যে ঢুকে নাই, ঠিক কিনা? অভাব নাই। মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? অথচ মুসলমান মার খাচ্ছে বেশি। হিন্দু রাষ্ট্র পৃথিবীতে দুইটা, কয়টা? জোরে বলেন কয়টা? এক হচ্ছে ভারত, আর একটা হচ্ছে নেপাল। আর গোটা পৃথিবীতে 57টার উপরে মুসলিম দেশ, তারপরে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাবে না? আপনি নিজের এলাকাতে একটু তাকান, সারা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নাই, এই জন্য মুসলমান মার খাচ্ছে। ঈমান আমল থেকে মুসলমান দূরে চলে গেছে, ঠিক কিনা ভাইরা? এই আমার বড় পরিচয়, আমি মুসলিম। বলেন কি? কথা বলেন, জোরে বলেন, আপনার বড় পরিচয় কি? আরো জোরে। কলিজার মধ্যে কথাগুলো নিয়ে যাবেন। আপনাদের এলাকায় কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে। মৌলিক বিষয় নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই। নামাজ কোনোদিন কেউ বলছে কোন হুজুর যে 6 ওয়াক্ত ফরজ? জোহরের নামাজ 6 রাকাত ফরজ কোন হুজুর বলছে? মতবিরোধ গুলো আছে শাখাগত বিষয় নিয়ে, এটা সাহাবীদের জামানাতেও ছিল। আজকে সারা পৃথিবীর মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যারা মুসলমানের গণ্ডির মধ্যে আছে, এদের সাথে কখনো বিভাজন করবেন না। আল্লাহর প্রশ্নে, নবীর প্রশ্নে, কোরআনের প্রশ্নে, দ্বীন কায়েমের প্রশ্নে আমরা সবাই এক, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু হাত এখানে বাঁধার কারণে বাংলাদেশিরা চিন্তা করে, ও তো আহলে হাদিস, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কথা কম না কেন? ওরে বাবার বাপ, 22 বছর পরে সৌদি থেকে আইসা আপনার এলাকায় মসজিদে ঢুকছে, মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন। এখানে বললেন কোনো সমস্যা নাই। সূরা ফাতিহার পরে আপনার মসজিদে কেউ যদি পেছন থেকে বলে আমিন, কিছু লোক নামাজের পরে তাকায়, কোন হালারে? কথা কন না কেন? কে জোরে বললে সমস্যাটা কোথায়? আমি আস্তে বলি, কথা বুঝছেন? আমি কি বলি? আমি হানাফি মাযহাব ফলো করি, আপনারাও ম্যাক্সিমাম হানাফি মাযহাব ফলো করেন, কথা বলেন না কেন? কিন্তু হাদিসের মধ্যে জোরে বলাটাও আছে, তো বললে সমস্যাটা কোথায়? কিন্তু বাংলাদেশের মানুষ, তাল গাছটা আমার, কথা কর না, মানে আমি যেটা করি এটাই ঠিক। 15 বছর আপা এত জ্বালাইলো, তারপরেও কিছু আওয়ামী লীগের লোকজন ভালো, আপারে ছাড়া সুখ নাই, কথা কর না কেন? কানে বোবা, আমার বয়রা কানে শুনে না আর কি, বিবেক নাই, আকল নাই। কিছু লোক আছে এরকম, দল কানা, দলান্ধ হওয়া যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকা লাগবে, ঠিক না? কাপা আপনি নরম হইলে তো আমরা নরম হয়ে যাই, আছে না? কিয়ামতের আগে নবীজি কি বলছে খেয়াল করেন, পাবেন। আপনার এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার। কি? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যে লিডারদেরকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া, ভালোবেসে না। বুঝে নাই মনে হয় কথা, বুঝাই দিই। লিডারকে যখন সামনে দেখে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট নেই তো স্যার? স্যার শরীরটা সুন্দর তো স্যার? বউ বাচ্চা ভালো আছে তো স্যার? ছোট বাবুটা কেমন আছে? ওরে ভাই, 7 মিনিটে 58 বার স্যার আর আপা কয়, কথা কন না কেন?
স্যার যেমনি সামনে থেকে সরে যায় লিডার, অমনি যে বলে খাটাসটা মরে না কা। কথা বলেন ঠিক না? সামনে আসলে স্যার স্যার আর পেছনে গেলে মৃত্যু কামনা। এরা আসল লিডার না, এরা আল্লাহর আদালতে ধরা খাবে। ঠিক না? আসল লিডার কারা? যাদের জন্য মানুষের অন্তর কাঁদে। মাইন্ড করেন না, আমি একটা কথা প্রায় মাহফিলে বছর বলতেছি, কারণ সমস্যার কারণে। কি? আজকে যদি দাজ্জাল আসতো, দাজ্জাল, ম্যাক্সিমাম মানুষ এদেশে 90% মানুষ ইমান হারাবে। বলবেন হুজুর কেমনে? প্রমাণ নেন, প্রমাণ নেন। জানে লিডার চুরি করে, নিজের লিডার চাল চোর, ডাইল চোর, টিন চোর, ভোটে দাঁড়াইছে, জানে যে লোকটা চাঁদাবাজ, 2টা সিঙ্গারা 200 টাকা আর 1 ঢোক কোক, এই কোকের লাগা এসা থাকেন এই জোহর থেকে আসর পর্যন্ত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে বাপরে বাপ, বলতে বলতে গলা বসায় ফেলে। কথা বলেন ঠিক না? তুমি যদি ভাই 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লোভের কারণে, 200 টাকার কারণে আরেকজন মিথ্যুককে তুমি সাপোর্ট করো, জানতে হবে দাজ্জাল আসলে সর্বপ্রথম তুমিও দাজ্জালকে প্রভুই মানবে। কারণ দাজ্জাল এইভাবে ডান হাত দেখাবে, দেখ কি সুন্দর জান্নাত রে, আইবি আমার কাছে, আমারে খালি প্রভু মানবে আর ফরফরা জান্নাতে চলে যাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারতে। ভাব সব এরকম যে খালি আমার মান, যে তুমি আমাদের প্রভু। অমনি বলতেছে যেই মানবে আরে জান্নাতে যাবে, আসলে এটা জাহান্নাম। তাকান, সুখে থাকলে ভূতে কিলায়। 400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পর আশপাশের কিছু লোক এসে বলে, বাবা বাবা, ও বাবা আপনি আমাদের খোদা। একদিকে বাবা আর একদিকে খোদা। বলতেছে কেমনে খোদা? 400 বছর আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তো আপনি আমাদের খোদা? তাহলে ভালোই বলছো, ঠিকই আছে, আজকে থেকে আমি তোদের খোদা। জি বাবা আপনি আমাদের খোদা। সব মানুষ খোদা মানে নিল। কয়শো বছর পর? ঘুমায় না, জোর বলেন কয়শো? নমরুদ প্রথম 400 বছরে একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানে লাড়া শুরু করলো। প্রথম 5 বছর ভালোই ছিল, 10 বছরের বেলায় আরেকটু লাড়লো আপার পাশে আশপাশের লোকগুলা। 15 বছরের সময় আরেকটু লাড়া দিছে, আপা আপনি ছাড়া কিছু নাই, আপনিই থাকেন 41 পর্যন্ত। কথা বলেন না কেন? নমরুদকে লড়া শুরু করলো যে 400 বছর ক্ষমতায় ছিলেন, আপনি আবার অন্যজনকে খোদা টোদা মানার সুযোগ দিয়েন না। তো সবাই খোদা মানলো, একজন মানে না। বাংলার জমিনে কিছু লোক আছে ফাঁসির কাজটা গিয়েছে, জালেমের সাথে আপোষ করে নাই। ঠিক না? পুলিশ বাহিনীর লোক এসে ফেরা নমরুদের বলতেছে, তার মানে এলাকার পুলিশ, বাবা সবাই তো খোদা মানলো, একজন তো মানে না। কয়ের নাম কি রে? কয়ের নাম ইব্রাহিম। কই ধরে লয় নিয়ে আসা হলো পরের দিন। কিরে তুই নাকি আমার খোদা মানিস না? ইব্রাহিম নবী জবাব দিলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার প্রভু তো হচ্ছে তিনি যিনি মৃত্যু দান করেন, যিনি জীবন দান করেন, যিনি আমাদের জীবনের স্রষ্টা, মৃত্যুর স্রষ্টা। নমরুদ জবাব দিলেন, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, জীবন দাতা মৃত্যু দাতা আর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে একটু দেখান না কেমনে জীবন দেন মৃত্যু দেন। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে 2টা কয়েদি বাইর করছে। একটারে ছাড়িয়ে দিল, কয় দেখ ইব্রাহিম জীবন দিলাম, আর একটারে মারিয়া ফেললো, কয় দেখ ইব্রাহিম মৃত্যু দিলাম। সেদিন ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে, আর ইবলিস তো দাঁত বাইর করে বেশি হাসে। কথা কর না। জেলখানা থেকে 2 জন বাইর করে আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, এটা বলে জীবন দেওয়া? পৃথিবীর বুকে এর চাইতে সেরা জোকস আর কোনো কিছুই নাই। ঠিক না? ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে বাবা বুঝলাম আপনি জীবন দেন মৃত্যু দেন, আরেকটা কাজ করাইলে আপনার উপরে ঈমান আনবো, যদি দেখাইতে পারেন। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা। আল্লাহু আকবার। প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে সূর্যটা ডুবে। কালকে তুই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব দিকে সূর্যটাকে ডুবা, যদি দেখাইতে পারিস তাহলে তোর উপরে আমি ঈমান আনবো। এই কথা বলার পরে নমরুদ নির্ভয় হয়ে গেল, কোনো জবাব পাইল না। এবার জবাব একটা দিল, ইব্রাহিম মানলে মান, না হলে জেলের মধ্যে ঢুকায় কিন্তু আগুনে নিক্ষেপ করবো। আপনার আমার এলাকাতে এরকম কিছু চাপাবাজ আছে, দলিলে পারে না, তর্কে পারে না, যুক্তিতে পারে না, সবশেষ হাতিয়ার হচ্ছে হুজুরের নামে মিথ্যা মামলা। কথা কোন ঠিক না?
চায়ের দোকানে বসে বসে ওরে বাপ রে বাপ কি যে চাপা মারে আমাদের কাকু নাম কি আন্তর্জাতিক লিডার কাকু কই যে গেছে আল্লাহ হেফাজতে রাখো। ওরে ভাই সাংবাদিকদের সামনে যেমনে কথা বলতো ওই নমরুদের মতোই, কিরকম আমার চাইতে ভালো মানুষ একটাও নাই, আমরা যা বলি সবই সত্য। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই ডাহা মিথ্যা কথা বলে 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 গেছে। আমি যে কথাটা বলি ভাই, এই জামানায় যারা এই জুলুম করবে, জালেমের আচরণ করবে, তাদের পরিণতি ওদের মতো হবে, ঠিক কিনা? হাতটা জোর করে বলে জীবনে কোনো মানুষের উপরে জুলুম করেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিএনপি করেন, জামাত করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ দিবে বাড়ি। কাল নামাজ তো করছি, আবার দিবে বাড়ি, কই রোজা তো করছি, 42 বছর নামাজ পড়লাম, কই বদমাশ কোনদিন কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছো? নামাজ পড়া যেমন ফরজ ছিল, কোরআনের আইন বাস্তবায়ন করা কি? জোরে বলেন। দিল আগুনে নিক্ষেপ করে। এই যে 2 বছর আগে আমি গেলাম তুরস্ক, দেখেন নমরুদ যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করছিল, এটা হচ্ছে সিরিয়া, জর্ডান, সিরিয়া, ইরাক আর তুরস্কের মাঝামাঝি এলাকা। এটাকে কুর্দিস্তান বলে, কুর্দিস্তানের সীমান্ত আছে ওখানে। আচ্ছা ভাই, এই বড় বড় গ্লাস কাপ মাছ, লাখ লাখ মাছ ওই লেকের মধ্যে, হাত দিলে মাছগুলো হাতের উপরে এসে ওঠে। ওখানকার এক বিশ্ববিদ্যালয়ের টিচারকে জিজ্ঞেস করলাম, আইলাম নমরুদ কোন জায়গায় ইব্রাহিম নবীকে নিক্ষেপ করছে এটা দেখতে, তো এখানে মাছ দেখতেছি, পানি দেখতেছি, কারণটা কি? কারে বোকা মানুষ, বাংলাদেশ থেকে এসেছেন, শোনেন এই মাছগুলো হচ্ছে সেই মাছ। কোনগুলা? আল্লাহ তাআলা বলছিল ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করলো, কুলনা ইয়া নারু কুনি বারদা, এই আগুন পানি হয়ে যা। ওই পানি আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কালের পরিক্রমায় ওইভাবে রেখে দিয়েছেন, বলছেন। লাখ লাখ মাছ হাতের উপরে উঠে বসে থাকে, কেউ ধরে না, খায়ও না। বলে মাছগুলা খায় না কেন? এই মাছগুলো হচ্ছে সেই মাছ। আগুন তো পানি হয়েছিল ইব্রাহিম নবীর উপরে, আর লাকড়িটা কোথায় গিয়েছে? এই লাকড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় মাছ বানায় দিয়েছিলেন। এটা ওদের কথা, ইতিহাসের কথা, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে একটা মাছও ধরেও না, ছুঁয়েও না। জালেমদের পরিণতি কেমন হয়? এরা ইতিহাসের আস্থা করে নিপতিত হয়। আবু জাহেলের বাড়ি ঘর আজকে মক্কার মানুষ বরকতের জন্য ওখানে আগে আসে, কথা কন না কেন? বরকতের জন্য ওখানে আগমত করে আসে। আর আবু বকরের বাড়ি, আমার নবীর বাড়িটা লাইব্রেরি হিসেবে, জান্নাতি বাগান হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছে, ঠিক কিনা? যে জায়গায় জুলুম আছে ওই জায়গায় লাঞ্ছনা আছে, অপদস্থতা আছে, ঠিক কিনা? আর যে জায়গায় ঈমান আছে সেই জায়গায় শান্তি আছে না নাই? আরো জোরে। আল্লাহর জান আর মাল সাহাবীদের মতো আমরা দিব তো ইনশাআল্লাহ। জীবনে 2টা পাপ কেউ করবেন না। কয়টা? আপনারা বলেন কয়টা? লেখা নিয়ে যাবেন একেবারে। এই পেছনে মানুষ, জীবনে 2টা পাপ কেউ করবেন না ইনশাআল্লাহ। বলো একদিন নামাজ পড়েন নাই ভাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, ফরজ হয়েছিল, আল্লাহ চাইলে মাফ করে দিবে। জেনা করে ফেলেছেন বলে আল্লাহ মাফ করে দিবে, ডাকার মতো ডাকেন তওবা করলে। আল্লাহ বলতেছে 2টা পাপ করবে আমি ক্ষমা করব না। অথচ এই 2টা পাপ এই জামানায় বেশি হচ্ছে। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আছে না নাই? কপালটা বানিয়েছেন কে? সিজদা দিব কাকে? তো মাজারে গিয়ে সিজদা যায়, এরকম আল্লাহর ওলি যশোরে 1-2 জন আছে না নাই? আরো জোরে বলে। 2 নাম্বার, দ্বিতীয়ত 2 নাম্বার না, দ্বিতীয়ত কিছু মানুষ পাবেন আপনার এলাকায় নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। যদি ইসলামের কথা বলেন সেট করে ওঠে, কয় বেটা নামাজ পড়ি না কি হয়েছে, ঈমান ঠিকই তাজা আছে। আছে না নাই? সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, লাল শালু গায়ের মধ্যে লাগায়, দাঁতগুলো তরমুজের বিচির মতো, চুলে জ্বরটা গা দিয়ে ছাগলের মতো গন্ধ বের হয়। কথা কন না কেন? বাপ সাহেব এরকম গত রাতেই জান্নাত থেকে উনি এসেছেন জিগর গাছায়। কথা বুঝতে পেরেছেন? বাপ সাহেব এরকম, অথচ এই মানুষগুলোকে মুরিদ করে সারাক্ষণ খালি গাঁজা বাজি শিখায়, সিদ্ধিবাদ। গাঁজা খায় না, সিদ্ধিবাতা খায়। কথা কন ঠিক না?
এবার দলিল নেন, আম্মা জান আয়েশা নবীজির পাশে বসা, নবীজি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় আমাকে ভালোবাসেন? কয় কি বলো, অনেক ভালোবাসি। কেমন ভালোবাসেন? কয় অনেক, খুব বেশি। কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? নবীজি তখন বুঝতে পারছেন আয়েশা কি বোঝাইতে যাচ্ছে। কয় আয়েশা নবীর স্ত্রী হিসেবে ফ্যাসিলিটি? কয় হ্যাঁ। নবীজি জবাব দিলেন আমার আয়েশা যদি আমল নিয়ে কবরে যাই, কিয়ামতের ময়দানে নবী আয়েশাকে চিনবে, এই নবী ফাতেমাকে চিনবে, আমলহীন আয়েশা ফাতেমাকে এই নবী কিয়ামতে চিনবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে নবীজি এই কথা বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। তা আপনাদের এলাকায় যে গান বানাইছে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা। বললো কই দেখিস কথা কম ঠিক না, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন খাজা বাবা, কোন পীর বাবা, পীর সাহেবের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য, খালি হুক কুরাকুর করার জন্য না। আর এমন কোন মাজার খানকায় যাওয়া যাবে না যেখানে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক না? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, এই জন্য লালনের মাজারে গিয়ে অনেকে জান্নাত খুঁজে। কথা কন। একজন দুইজন না ভাই, কোরআনে বর্ণিত আছে 25 জন নবী, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কেমনে গেলেন এতগুলো দেশ? স্বপ্ন যোগে না, সরাসরি গিয়েছে। কেমনে গিয়েছে? রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে ইফতার আগে, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি আর সাদিকা জারিবে ঘোরা ঘুরে দেখায়। এই প্রোগ্রামটা করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত করলাম, একজন নবীর কবরেও জিয়ারত দেখলাম না শিরকি আচরণ। বাংলাদেশে হাজার হাজার মাজার আছে, যেই মাজারগুলোতে সারাক্ষণ গাঁজাবাজি চলে, গাঁজাবাজি, ঠিক না? নূহ নবীর নাম শুনেছেন? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম, পাহাড়ের উপর 72 হাত লম্বা কবর। কত লম্বা ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি চাইবা কার কাছে? আইয়ুব নবীর কবর, সালেহ নবীর কবর, হারুন নবীর কবর, প্রত্যেকের কবরে এই লেখাটা লেখা। যে তাহলে নবীর কবরের এত দাম, তারপরে ওখানে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আর কবরে যাবেন জিয়ারতের লেগে। ওলিয়া উলিয়ার কবর বাংলাদেশে যতগুলো আছে জিয়ারতের জন্য যাওয়া যাবে, চাওয়ার জন্য না, চাওয়ার জন্য না। চাওয়ার জন্য হচ্ছে মসজিদ আর জায়নামাজ আল্লাহর কাছে, ঠিক না? বুঝেন কিন্তু কথাগুলা। আর যদি মনে হয় যে না পীর সাহেব তো আমার অনেক কিছু দিতে পারে, আপনি ঈমান নাই, আপনি কাফের হয়ে গেছেন, ঠিক না? হুজুররা দোয়া করতে পারে, হুজুররা কোনো মনের বাসনা পূরণ করার জন্য ঠিকাদারি নেয় নাই, হুজুররা দোয়া করতে পারে, দোয়া, ঠিক না? মজার বিষয় দেখেন, আইয়ুব নবীকে যে জায়গায় নিক্ষেপ করা হয়েছে, মানে যেখানে কবর, এর সামনে একটা কূপ আছে, এখনো পানি বের হয়। আমি ওই কূপটা দেখার পরে খালি আফসোস করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, বুঝে নাই, নতুন। এই কূপ যদি বাংলাদেশে থাকতো কি হইতো জানেন? যার অধীনে থাকতো ওই ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো, কাছের বোতল, পানিগুলো ভরতো, আর একটা হ্যান্ডি মাইক নিয়ে বসে যাইতো বাঁশঝাড়ের নিচে কূপের পাশে। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনার স্বামীকে কি আপনি বসে আনতে চান? ছেলে মেয়েকে জিপে ভাই দয়তে চান? আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা পাক্কা ভন্ডা আছে না নাই? গুলিস্তান নামার পরে রাষ্ট্রপতির বাড়ির সামনে দেখবা কিছু জ্যোতিষী বাবা, টিয়া বাবা বসে থাকে, দাঁতগুলো তরমুজের বিচির মতো সারাক্ষণ বিড়ি খায়। আর আপনারা হাতটা দেখে বলে আগামী 2 মাসে তো বড় বড় 2টা ফাড়া আছে তোমার। 2 মাসে 2টা বিপদ কার না আসে? আপনি বলতেছেন ওরে বাবারে বাবা, এটা কি যেন তেন বাবা? ভাব সব এরকম অনেক কিছু বাবা জানে। ও ভাই, ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। ও যদি এত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, তুই গুলিস্তানে বসে ভিক্ষা করিস কে? তুই যা গণভবনে ঢুক। কথা কন ঠিক না? এই ধরনের কোন শিরকি আচরণ করা যাবে? যাবে?
নবীজি বলেছেন 4 কাজ যারা করবে তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর বেশি সময় নেব না, 5-10 মিনিট। 1 নাম্বার, লা ইয়াস্তারকুনা, দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, আলো বুঝবেন না, উঠবেন না কেউ, কিন্তু সর্বোচ্চ 10 মিনিট, 1 মিনিটও বেশি নিব না। নবীজি বলতেছেন দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এই যে পইলটা জ্বালাইতেন না আগে কেরোসিনের বাতি যে ছিল, হাত পা শামুকে কাটিয়ে টেটে গেলে পইলটা ওই গরম করে ওই কাটা জায়গায় ঠাইসা ধরলে আরাম লাগতো। আরবে নবীজির সময় হাত পা কাটে গেলে লোহা ঠাইসা ধরতো, ওখানে স্থায়ী দাগ পড়ে যাইত। আল্লাহর নবী বলছে ঈমান আনার পরে যারা এই চিকিৎসা না নেবে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাবে। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। কিছু লোক আছে পানি পড়ার জন্য হুজুরের কাছে যায়, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছে, জায়েজ। আর কিছু লোক আছে কবিরাজ আছে, সূরা ফাতিহাও পারে না, নামাজও পড়ে না, রোজাও করে না, ডিগ্রি প্রাপ্ত খাগড়াছড়ি থেকে জ্যোতিষী অমুক বৈদ্য, যাওয়ার পরে মনে করেন তাবিজ কবজ নিয়ে এসেছেন, জায়েজ নাই। এই সমস্ত কাজ যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, এটা একটু বোঝাইতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, রাতের বেলায় ভাঙ্গা আয়নায় মুখ দেখতে নাই, রাত্রি বেলায় নখ কাটতে নাই, দোকানপাট খোলার পরে প্রথমে বাকিতে জিনিস দিতে নাই, বাড়ি থেকে বের হচ্ছেন বিড়াল দৌড় মারছে, কয় আজকে বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। পরীক্ষার দিন সকালবেলায় ডিম দিতে চায় না, খাওয়াইতে চায় না ছেলেকে, ডিম খাইস না আন্ডা পাইবি, আছে না নাই? এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না। বাড়িতে কাউয়া ডাকতেছে, কাদের কাকা ডাকতেছে না, মিয়া কাক কাক, বাড়িতে কি ডাকতেছে? জোরে বলেন কি? কাক ডাকতেছে, কয় কি বিপদ যারা আজকে বাড়িতে আসবে। আর কুকিল ডাকতেছে, কয় বাড়িতে মেহমান আসবে, বিশ্বাস করা যাবে। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সাগরের একটা নীলতিমি ভাই 60 টন গোশত প্রতিদিন খায়, 1 ট্রাক করে গোশত আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের নীলতিমিকে খাওয়ায়। ওই সাগরের নীলতিমি আপনার এলাকায় চাকরি বাকরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে তার 1 ট্রাক করে গোশত খাওয়াচ্ছে। হাজার হাজার নীলতিমিকে আল্লাহ খাওয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলোকে আল্লাহ খাওয়ায়। আর দুনিয়ার মানুষ সামান্য 1-1.5 কেজি চালের জন্য, 1-150 টাকার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের সঙ্গে মারামারি কাজ্জা করে খুন খারাপি পর্যন্ত করে ফেলে, ঠিক কিনা? খুন খারাপি পর্যন্ত করে ফেলে। তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? অজামিনযোগ্য অপরাধ 1 নাম্বার পেয়েছিলেন কি? শিরিক করা। কি ভুলে যান না? কি 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ হচ্ছে ভাই বান্দার হক নষ্ট করা। আপনি যদি আপনার বাপ মার হক নষ্ট করেন, ভাই বোনের হক নষ্ট করেন, দাঁড়াইতে হবে কার আদালতে? অনেক মানুষ এখানে সামনে নামাজ পড়েন, উমরা করেছেন, হজ করেছেন, অথচ আপন বোনের সম্পদটা আজ পর্যন্ত বোঝায় দেন নাই। বাপের ভিটা থেকে বোনেরা যে সম্পদটা পাইতো, ভাইরা যেটা পাইতো, অনেকেই দেয় নাই। হাজী সাহেব লিখে নিয়ে যান, আর একজনের হক এরকম আটকায় রেখে 36 বার হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বি কেয়ারফুল। কি বলবো ভাই, ঘুরা পেঁচে এখন সবাই জায়েজ করার চেষ্টা করে। সুদ কেন মানুষ সুদ কয় না, কয় ইন্টারেস্ট, মুনাফা, কথা কন না। ঘুষকে কয় বকশিস, যৌতুককে কয় ডিমান্ড। এই যুবক, শ্বশুর বাড়ি থেকে বেটা যৌতুক নিছস, ওই হুন্ডা নিবে, ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর যদি এমনি এমনি দেয় তাহলে নেও, জোর করে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিবা না। ইনশাআল্লাহ। এত আসতে কেন? নিয়ত খারাপ নাকি? ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যারা জিনিস আশা করে এরা মানুষ না, এরা হিজড়া। এগুলো কি? খবরদার, এটা হারাম। তেমনই হারাম শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, ঠিক না? শ্বশুররা বহুত খুশি এখন, যাক এতদিন পরে একটা ভালো ওয়াজ পাইলাম। আপনাদের জন্য একটা হারাম আছে। কি? ছেলে চাকরি করে বেতন পায় 16,000, মেয়ের বাপ ফন্দি করে মোহরানা আটকায় দিছে 22 লাখ। কয় লাখ? কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তো শোধ করবে না। কথা কন না কেন?
নবীজি মোহরানা ধরছে কয় টাকা জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 500 দিরহাম। কত? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 400। কত? ফাতেমার 500। কত? বাংলা টাকায় কত হয়? কনভার্ট করলে হয় 1,60,000 থেকে 1,80,000 টাকা। আমার নবী 1,80,000 টাকায় বিয়ে করে ফেলাইছে। আর আমাদের দেশের চাপাবাজগুলা, ওই যে মহিলা সালমা ভাবিরা আছে না, মরিয়ম ভাবিরা আছে না, আমগো শারমিনের জামাই, কথা বুঝেন নাই? কি দিছে রে শারমিনের জামাই? দিছে কি? 51,01,000 টাকা। বদমাইশ বাসর রাতে ঢুকে বউর পা ধরে মাফ চাই, জরি না তোর টাকা তোমার টাকা, শোনা মাফ করে দে না। কথা কর না কেন? হাত তুলতে বললে তুমি ম্যাক্সিমামই ধরা খাবেন। হুজুর বিয়ে করছে 77 সালে, এখনো দিই নাই। মহারানা কম ধরবেন। মেয়ের বাপদের উদ্দেশ্য অনেক সময় খারাপ থাকে। 22 লাখ 16 লাখ টাকা আপনি ধরতেছেন, ও ছেলেকে দিবে? দিবে না, তার মানে হারাম সম্পর্ক হচ্ছে। মেয়ের বাপকে জিজ্ঞেস করা হয় কি ব্যাপারে এত ধরলেন কেন? আটকায় দিলাম যেন ছাড়তে না পারে। কথা বলেন না কেন? এগুলো করবে যেই বদমাইশের ব্যাপারে আপনার চিন্তা এরকম যে ছাড়িয়ে দিতে পারে, এর ঘরে মাইয়া দেন কেন? কথা কয় না। যার ব্যাপারে এমন সন্দেহ আছে যে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিবে, এর ঘরে মেয়ে দিবেন না। এই ছেলেরা তোমাদেরকে বলি, শেষ এই এদেরকে দেখবেন বিয়ে দেওয়ার আগে যে 3টা গুণ আছে কিনা, জোরে বলেন কয়টা? পেছনে মানুষ কয়টা? এই 3টা গুণ যার ভিতরে আছে ওই যুবকের সাথে মেয়ে বিয়ে দেন, চোখ বন্ধ করে। সরকারি চাকরি লাগবে না, এখন তো এগুলো দেখে না, এখন খালি দেখে জামাই করে কি। যদি সরকারি চাকরি হয়েছে, দাঁত 2টা না থাক সমস্যা নাই। কথা বলেন না কেন? সরকারি চাকরি দেখে শুধু বিয়ে দিয়েন না, দেখবেন ছেলেটা গুণা তাকওয়াবান কিনা, ছেলেটা সম্পদ আছে কিনা, ছেলেটা লজ্জাশীল কিনা। এই 3টা গুণ ওসমানের ভিতরে ছিল রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য নবীজি 2 কন্যাকে তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মারা গিয়েছে, পরে আবার আরেকটাকে দিয়েছে। আর আমাদের দেশের মানুষ খালি খুঁজে ছেলে কি করে গো, যদি শুনছে সরকারি চাকরি, মেয়ের বাপ সিনাত করে উঠে। কথা বুঝেন নাই? সরকারি চাকরি বেসরকারি চাকরি না, দেখবেন ছেলের ভিতরে দিন আছে কিনা, নামাজ পড়ে কিনা। আরে বাবা রে বাবা, গোটা জিগুর গাছাই এক পিসি আছে, এর চাইতে ভালো আর ছেলে নাই। কোনটা ভালো আর কোনটা খারাপ কেউ জানুক আর না জানুক, মুয়াজ্জিন কিন্তু ঠিকই জানে। মেয়ের বাবা এসে মুয়াজ্জিনকে বলতেছে নামাজ কালাম পড়েনি হুজুর? কই পড়ে 2 ঈদের। কয় ঈদের? 2 ঈদের নামাজ পড়ে যে ও জীবনও সৎ হইতে পারে না, ঠিক না? তো ছেলে বিয়ে মেয়ে বিয়ে দিবেন দিনদার দেখে, হোক সে ব্রয়লার মুরগির ব্যবসা করুক, রিক্সা চালাক, ভ্যান চালাক, দিনদার আছে শান্তি আছে, দিন নাই ও জাতিসংঘের মহাসচিব হলেও শান্তি নেই, ঠিক না? বাস শেষ। মেয়েদের 4টা জিনিস দেখো ছেলেরা। 1 নম্বর, তোরা তো খালি চেহারা দেখি পাগল হয়ে যাও। দোস্ত জিগুর কাছে এরকম সুন্দরী মেয়ে নাই, কি ভারত থেকে আইছে কিনা? আরে বাবারে, ইন্ডিয়ান নায়িকার মতো বিয়ে করো, আর আমগো পিছনে এসে খালি পানি পড়া, পানির বোতল নিয়ে ঘুরে। হুজুর বউয়ের মাথা গরম, কথা শুনে না। কথা কর না কেন? সুন্দরী শুধু দেখা যাবে না, দেখতে হবে কি? লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। 4টা জিনিস দেখবা। 1 নম্বর সৌন্দর্য আছে কিনা, 2 নম্বর সম্পদ আছে কিনা, 3 নম্বর বংশমর্যাদা কেমন। যেই মেয়ের মা ভালো সেই মেয়ে ভালো, ঠিক না? আর মা যদি হয় মাশাআল্লাহ গ্রাম বাংলার সিসিটিভি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, সারাদিন টিভি শরীফ নিয়ে বসে থাকে। শনিবার যদি কোনো সিরিয়াল ছুটে যায়, রোববারে কাজা কাফারা সহ দেখে। কথা কন না কেন? আর যেদিন টিভি দেখতে পারে না, মোবাইল চালাইতে পারে না, জামাইরে যেন চিপসের মতো চিপে খেয়ে যায়। এরকম বউ আছে না? এই ধরনের ঘরে বিয়ে শাদী করা যাবে না। ছেলেরে চাই হাফেজ বানাইতে, মিজান আজহারি বানাইতে, অথচ সারাদিন মোবাইলে গান দেখে। তোর ছেলে ভাই মিজান আজহারি হবে না, হিরো আলম হবে। কথা বলেন ঠিক না? সারাদিন গান শুনে সিনেমা দেখা, চিন্তা করো যে ছেলেটা আল্লাহর ওলি হোক। আল্লাহর ওলি তো গাছ থেকে পড়ে টুকুস টুকুস করে, ঠিক না? কথা সত্য না মিথ্যা? 4 নম্বর বলি দীনিহা, মেয়েটা নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, পর্দা করে কিনা। পর্দা বলতে বেটা আসল পর্দা, কিছু তো আছে মাশাআল্লাহ নকল পর্দা। ওপরে হিজাব, মুখে লাগাইছে আটা ময়দা সুজি 3.5 কেজি, এরকম বোরকা আছে না? এরকম বোরকা না, খাস পর্দা যেই করে এই মহিলাকে বিয়ে করো, তাহলে শান্তি পাবা। বিয়ের পরে কখনো বউয়ের ছবি ফেসবুকে দিবা না, ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে বলতেছে না, যুবকদেরকে ইনশাআল্লাহ বলো, আরো জোরে বলো। কিছু
কিছু চামার আছে, আমি এগুলোকে চামারই বলি, বিয়ে একটা করার পরে প্রতিদিন 5 ওয়াক্তে 22 খান করে বউয়ের ছবি দেয় ফেসবুকে, এইভাবে খালি মুখ চুখ ব্যাখ্যা করে বাবার বাবার বউয়ের একাই আছে, আর আমগো বউটাও নাই, আমরা সব নিয়েছি আফ্রিকার জঙ্গল থেকে। কথা কর না খেলা। জীবনে বিয়ে করার পরে বউয়ের ছবি নিয়ে ফেসবুকে এরকম টানাটানি করবেন না। আপনি ছবি দিচ্ছেন, ওইদিকে জামাল ছবি দেখে কয় কারে কামাইলে একটা জোস জিনিস পাইছে রে দোস্ত। বলার সাথে সাথে চোখের জেনা মুখের জেনা হয়ে গেল, ঠিক না? খবরদার এরকম পর্দাহীন কোনো কাজ করা যাবে যাবে আল্লাহ বুঝদান করুন। আরো আসতে বলেন, আরো জোরে। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. درود شريف পড়ি। اللهم صل على محمد।